সো ওয়্যারলেস কিবোর্ডস এই এক ডিফারেন্ট কিবোর্ড জনরা যা অনেকের কাছেই অ্যাক্সেসেবল না জাস্ট বিকজ ট্রাইমোড কানেকশনের কিবোর্ডগুলো বেশ কস্টলি হয় অ্যান্ড হার্ড টু গেট উইদিন দ্য বাজেট। বাট মোস্ট বাজেট ইউজার্সরা 3000 টাকার প্রাইস রেঞ্জেই থাকে। ফর দ্যাট অনেকেই এর থেকে বঞ্চিত হয়। বাট আজকের এই কিবোর্ডটি এই রেঞ্জ ডিসরাপ্ট করতে এসে পড়েছে। ইভেন দো এটির বোথ আপ অ্যান্ড ডাউন সাইড রয়েছে যা বেশ সিগনিফিক্যান্ট ইন বোথ কেসেস। ফর দ্যাট আমি আপনাদের কাছে এটির ভ্যালু জাজ করতে বলবো থ্রু আউট দ্য ভিডিও। সো ইন্ট্রোডিউসিং টু ইউ EZboard 620T। আজকের রিভিউটি EZGadgets এর পক্ষ থেকে পাঠানো হয়েছে। EZGadgets আমাদের এই enthusiast hobbyর one of the biggest supporter and they are the maker of the only esports grade mousepad, the EZpad in BD, which even rivals ExtraPad. তাদের কাছে বোথ কিবোর্ড অ্যান্ড মাউসের ডিসেন্ট কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড আজকের EZboard 620 তাদের কাছে 3700 টাকাও পেয়ে যাবেন। সো চেক দেম আউট অ্যান্ড নাও অন টু দ্য ভিডিও। সো EZboard এ কেমন নাম আবার? EZboard EZGadgets এর নিজস্ব প্রোডাকশন যা জিফ্রেন্ডের OEM ফ্যাক্টরি থেকে বানানো হয়েছে, হেন্স দ্য আইডেন্টিক্যাল লুক যা ZS63 মতো দেখতে, বাট এটার প্রাইস আ বিট চিপার। সো লেটস স্টার্ট আওয়ার আনবক্সিং। বক্সটি খুলতেই আমরা শুরুতে এটির কিবোর্ডটি পাই যা ফর নাও সাইডে রেখে দিচ্ছি। দেন এর নিচে উই গেট দ্য ইউজার ম্যানুয়াল যা খুবই সিম্পল ওয়েতে বোর্ডটির স্পেক্স অ্যান্ড বেসিক ফাংশনসগুলো ডিনোট করে। এরপর ইন দ্য টপ পার্ট উই গেট সাম এক্সট্রা অ্যাক্সেসরিজ। এর মধ্যে হেয়ার আর সাম স্পেয়ার সুইচ, এগুলো তাদের OEM সুইচ নেমড TNT পিং সুইচ যা 5 পিন অ্যান্ড আমরা তা নিয়ে লেটার পার্ট অফ দ্য ভিডিওতে কথা বলবো। দেন উই গেট দ্য কিক্যাপ পুলার যা খুবই এভারেজ প্লাস্টিকের অ্যান্ড সেম উইথ দ্য মেটাল পুলার। অ্যান্ড এরপর একটি বেসিক হোয়াইট কালারের Type-C to A কেবল দিয়েছে যা বেশ ডিসেন্ট। লাস্টলি হেয়ার ইজ দ্য বিউটিফুল কিবোর্ড। ফান ফ্যাক্ট অ্যাবাউট দিস বোর্ড, এই বোর্ডটিতে অ্যালুমিনিয়াম প্লেট নেই যার কারণে কিবোর্ডটি বেশ হালকা অ্যান্ড ইজি টু ক্যারি। বাট এটির কী ধরনের প্লেট এটি আপনারা পরে যেয়ে দেখবেন। এছাড়া এটি 63% লেআউটের, উইচ মিনস আপনারা সব কিজ পাচ্ছেন মাইনাস দ্য ফাংশন রো অ্যান্ড আদার কিজ। বাট কিবোর্ডটি ছোট করতে গিয়ে এটির অ্যারো কিজের প্লেসমেন্ট খুবই উইয়ার্ড করে ফেলেছে অ্যান্ড দেখতেও একটু উইয়ার্ড। এছাড়া কিবোর্ডটির ব্যাক সাইডে এটির 2.4 GHz ওয়্যারলেস ডঙ্গলটি রয়েছে অ্যান্ড দুই সাইড দুটি 2 স্টেজের ফিট রয়েছে আপনার পছন্দ মতো হাইটের জন্য। অ্যান্ড অন অফ বাটন যেটি দেখলেন সেটি দিয়ে হচ্ছে এটির 2.4 GHz মোডটি চালু করে। Next part more discussions about the keyboard and now here's a small sound test. Now time for the keycaps. EZboard এর এই keycaps গুলো ডাবল শট ABS keycaps যা OEM প্রোফাইলের। ABS হওয়াতে there will be a high chance যে keycaps গুলো শাইন করবে over the long usage period, but they are also decent quality. দেন এগেইন কিক্যাপসগুলো ডিসেন্ট কোয়ালিটি হলেও অনেকের কাছেই খুবই হিজিবিজি ক্যারেক্টার প্লেসমেন্টের জন্য কমপ্লেন করেছে যা বোর্ডটির আউটলুকে একটু আনএপিলিং ফ্যাক্টর অ্যাড করে। অ্যান্ড কিক্যাপসগুলো শাইন থ্রু হওয়াতে এটি ইজিলি RGB পাস থ্রু করতে পারবে অ্যান্ড সুন্দরও লাগবে। দেন উই গেট টু দ্য সুইচেস। EZboardের প্রবাবলি দ্য বেস্ট ফিচার হলো এটির সুইচেস, বিকজ এই কিবোর্ডটি মিডিয়াম হ্যাভি লিনিয়ার সুইচে আসে যার নাম TNT পিং সুইচ। সুইচটি প্রবাবলি আইদার হুয়ানো অর কায়াল থেকে বানানো হয়েছে, hence সুইচটির কোয়ালিটি বেশ হাই অ্যান্ড হ্যাজ আ ডিসেন্ট ক্ল্যাকি সাউন্ড প্রোফাইল। সুইচটির টপ হাউজিং PC ম্যাটেরিয়ালের, বটম হাউজিংটি পম ম্যাটেরিয়ালের অ্যান্ড স্টেমটিও পম ম্যাটেরিয়ালের অ্যান্ড এটির স্প্রিংটি 18 মিলিমিটারের যার কারণে এটি বেশ ডিসেন্টলি স্পেকড। অলসো অ্যানাদার থিং অ্যাবাউট দ্য সুইচ হলো এটির 5 পিন স্ট্রাকচার, উইচ মিনস ইট হ্যাজ গ্রেটার স্টেবিলিটি অন দ্য বোর্ড অ্যান্ড সুইচ 5 পিন মানে এটির PCBও 5 পিন, হেন্স এই কিবোর্ডটিতে সব ধরনের সুইচই সাপোর্ট করবে। দেন দ্য স্ট্যাবস। এই স্ট্যাবসগুলো OEM ফ্যাক্টরির কাস্টম স্ট্যাবস যা সুইচের সাথে কালার ম্যাচ করে পিং স্টেমে দেওয়া। স্ট্যাবসগুলো এভারেজ কোয়ালিটির, খুব ভালোও না আবার খুব বাজেও না, জাস্ট রাইট ইন বিটুইন। এর ওয়্যারগুলো বেশ ব্যালেন্সড ইভেন দো খুবই চিপ ওয়্যারের। ফ্যাক্টরির থেকে বাই ডিফল্ট লুপড হয়ে আসে যার কারণে এটি একটু স্মুথ রাইট আউট অফ দ্য বক্স। অ্যান্ড বোর্ডটি ডিসঅ্যাসেম্বলি করার টাইমে এটি বেশ ভিজিবল যে স্ট্যাপসগুলো প্লেট মাউন্টেড অ্যান্ড এর জন্য মড করতে বেশ সুবিধা হয়। আফটার দ্যাট দেয়ার ইজ দ্য RGB। এই কিবোর্ডটির অ্যানাদার চার্মিং ফ্যাক্টর হলো এটির RGB।
চিপ বোর্ড উইথ মেনি ফিচার্স হলেও এটির আরজিবিতে কম্প্রোমাইজ করা হয়নি অ্যান্ড এটি বেশ ডিসেন্ট অ্যান্ড ব্রাইট। শাইনথ্রু কি ক্যাপস অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট কালারের হওয়াতে এটির আরজিবি আরও বেশ ভালো করে ফুটে উঠেছে। RGB both on board and software দিয়ে control করা যায়. For board, FN plus label keycaps like slash or colon or other keycaps press করে এটির RGB modes easily change করতে পারবেন. And for the software, এটি খুবই simple looking একটা software which does do its job perfectly. সফটওয়্যারটিতে শুরুতে RGB control করতে পারবেন with different profiles and এটিতে and software through কিবোর্ডটিতে মিউজিক সিঙ্কও করা যায় for RGB. এছাড়া কিবোর্ডটির ম্যাক্রো ফাংশন সফটওয়্যারে কাস্টমাইজ করা যায় ইজিলি অ্যান্ড FN লেয়ার্সও সেট করা যায় আপনার পছন্দ মতো। ওভারঅল ইট ওয়াজ আ রিসেন্ট এক্সপিরিয়েন্স ফর বোথ RGB অ্যান্ড দ্য সফটওয়্যার। নাও টাইম ফর ডিসঅ্যাসেম্বলি অফ দ্য বোর্ড। বোর্ডটির কিক্যাপস অ্যান্ড সুইচ সরানোর পর আমরা এটির এক্সপোজ লেআউটটি পাই যা গ্রিন পিসিবিতে ভিজিবল। বোর্ডটি খুলতে আমরা 5টি জাম্বেল রুয়েতে স্ক্রুগুলো গ্র্যাজুয়ালি খুলি অ্যান্ড খোলার পর এটির বটম সাইডে এটির দুটি ফিট খুলে এক্সট্রা দুটি সেট অফ স্ক্রুজ খোলা লাগে যা আমার ফিগার আউট করতে বেশ টাইম লেগেছিল। সম্পূর্ণভাবে সব স্ক্রু খুলে নেওয়ার পর বোর্ডটির নিচ থেকে আলাদা হয়ে আসে। দেন বোর্ডটির টপ শেলফ আলাদা করতেই আমরা এটির ফার্স্টে নোটিস করা যায় যে বোর্ডটির প্লেট নেই, রাদার টপ চ্যাসিসের সাথে প্লেটটি জয়েন্ট অ্যান্ড ইট মিনস এটির কেস যেহেতু ABS তার মানে এটির প্লেটটিও ABS প্লাস্টিকের, হেন্স এটি একটি উইয়ার্ড সাউন্ড প্রোফাইল দিবে। প্লেটের ঠিক নিচে আমরা 1 মিলিমিটার থিকনেসের একটি কেস ফোম পাই যা সাউন্ড ড্যাম্পেনে হেল্প করে। অ্যান্ড এরপর পিসিবি চেক করার আগে নিচের কেস ফোমটি দেখে নেওয়া যাক। এই কেস ফোমটি একটি থিন EVA শিট যা লেস দ্যান 1 মিলিমিটার থিকনেস, উইচ মিনস কেসটিতে লেটার অন PE ফোম মোড করলে বেটার হবে। দেন উই হ্যাভ এ লুক এট দ্য পিসিবি। এই খুবই বেসিক পিসিবিটি 5-pin হট সোয়াপ উইথ OEM হট সোয়াপ সকেটস উইচ মাইট বি আ কায়াল 1 অ্যান্ড এর নিচে আমরা এটির 2000 mAh ব্যাটারিটি পাই যা বেশ ডিসেন্ট ফর লং সেশন অফ ওয়ার্ক ওভার ওয়্যারলেস মোড। সো টাইম ফর দ্য ফাইনাল ভার্ডিক্ট। এই কিবোর্ডটি কি আদৌ ওয়ার্থ ইট অর নট? আমার মতে এই বোর্ডটি উইয়ার্ড একটা ভ্যালু প্রপোজিশনে পড়ে। ইট হ্যাজ 2 গুড ফিচার্স যা হলো এটির ট্রাইমোড ফিচার অ্যাজ ওয়েল এজ ইটস RGB অ্যান্ড এটির ডিসেন্ট লিনিয়ার সুইচ ফর টাইপিং। বাট এটির মেইন দুটি ক্যাভিয়াট হলো এটির ফেক প্লেট অ্যান্ড এভারেজ ইন্টারনালস। সো রেস্ট ইজ আপ টু ইউ গাইস if you guys find it worth it or not, but it does feel good after modding and also sounds good, which you'll hear in the later part of the sound test. Hope you guys like the video. If so, do give a like and subscribe for future contents.